হাওয়া ভবনে এখানে যে কর্মকর্তারা যারা কাজ করত তাদের কাজ কি ছিল? আজকে আপনারা যে তরুণদের এই সমাবেশ দেখতে পাচ্ছেন, এই কাজটাই, এই ধারণা, এই কনসেপ্ট তৈরি হচ্ছিল ওইখানে বসেই। যে কারণে যেটা কিন্তু আজকে আমরা সেটা বলি না, কারণ এই হাওয়া ভবনে বসে আপনাকে বাস্তবতা মানতে হবে। এই আওয়ামী লীগ পিরিয়ডে তারা সিআরআই নামক একটা সংগঠন, একটা প্রতিষ্ঠান গড়ে তুলেছিল, যেই প্রতিষ্ঠানকে সরকারি ফান্ডে যেটাকে চালানো হতো। আর উল্টা তারেক রহমান কি করেছিলেন? তিনি হাওয়া ভবনে সরকারের সকল সুবিধা থেকে বের হয়ে এসে হাওয়া ভবন অফিসে তিনি কাজকর্ম শুরু করেছিলেন। কেন? সরকারের প্রভাব মুক্ত থাকতে চেয়েছিলেন। তিনি চাননি সরকারের কোনো প্রভাব, এই খালেদা জিয়ার সরকারের কোনো প্রভাব তার দলে ব্যবহার করা হোক। দলকে সরকারের প্রভাব মুক্ত রাখার জন্য তিনি দলীয় কাজ ভিন্ন জায়গায় করেছিলেন। এটাকে আমাদের হাততালি প্রশংসা করা উচিত। কিন্তু আমরা এই সত্যটাকে বলি না, আমরা এই সত্যটাকে ঢেকে আমরা একটা মিথ্যা ন্যারেটিভ তৈরি করছি, যেই ন্যারেটিভটা দ্বারা তারেক রহমানের চরিত্র হনন করা হচ্ছে। যেখানে তারেক রহমানকে প্রশংসা করা উচিত, যাকে রোল মডেল বানানো উচিত। বাংলাদেশের তরুণ রাজনীতির যাদের আকাঙ্ক্ষা আছে তাদের জন্য যেখানে তারেক রহমানের ক্যারেক্টার, তার পার্সোনালিটি, তার পলিটিক্যাল ফোরসাইটনেস, তার শিক্ষা, তার দূরদর্শিতা যেখানে আদর্শ হওয়া উচিত, সেখানে আজকে আপনারা কি করছেন? আজকে ওই আসল সত্যটাকে ভয়ে আপনারা কেউ তুলে ধরেন না। আপনারাই বলেন, এখানে যত ছাত্র দলের, যুব দলের নেতারা আছেন, আপনারা একজন বলতে পারবেন যে কোথাও শুনেছেন হাওয়া ভবনে কোনো স্টাফের কোনো দুর্নীতি শেখ হাসিনা প্রমাণ করতে পারতে বলেন আপনারা? তাহলে কেন আপনারা এটা নিয়ে কথা বলতে ভয় পান? আজকে আমার বক্তব্য হয়তো আমি হয়তো আজকে হয়তো সোশ্যাল মিডিয়াতে, ফেসবুকে আমার বিরুদ্ধে অনেক কিছু হয়ে যাবে। আই ডোন্ট কেয়ার। আমাদের সত্য নির্মোহ ইতিহাস আপনাকে বলতে হবে। ইতিহাস বলার ক্ষেত্রে আপনি কখনো কার্পণ্য করা উচিত না, ভয় পেলে হবে না। সো আমি সবাইকে অনুরোধ করব, আমি আরো একটা কথা আপনাদেরকে বলতে চাই। তারেক রহমানের সাথে আমি মনে করি তারেক জিয়া শব্দটা চেয়ে বেশি আমি মনে করি তারেক রহমান। কেন? কারণ তারেক রহমানের নিজের আলোয় অনেক বেশি আলোকিত এখন। তো আমাদেরকে এই বিষয়গুলো, ছোট ছোট বিষয়গুলো আমরা সামনে রেখে আমি বিএনপির উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। এবং আমি আরেকটা লাস্ট কথা হচ্ছে, তারেক রহমানের সফট পাওয়ার পলিসি অ্যাপ্লাই করেছেন, সেটা আপনাদের জন্য সবার জন্য অ্যাপ্লিকেবল না। নেতাদের জন্য, মাঠে যারা আছেন তাদের জন্য হাত পাওয়ার থাকতে হবে। এই হাত যদি অ্যাপ্লাই না করেন, জীবনে আপনাদের ইলেকশন ডিসেম্বরের মধ্যে তারা দিবে না। সবাই অনেক জায়গায় আমরা অনেক ক্ষেত্রে আমরা শহীদ প্রেসিডেন্টের নাম নেই। আমাদের একই সাথে খেয়াল করতে হবে যে একজন খুনি জিয়া আছে, সেই জিয়ার নাম নিতে গেলে আমরা জিয়াউল আহসান বলবো, আর যখন আমরা খুনি শব্দ বলবো তখন বলবো খুনি জিয়াউল আহসান। কারণ জিয়া বলতে একটা ব্র্যান্ড, বাংলাদেশের একটা ব্র্যান্ড হচ্ছে জিয়া। তো জিয়া নামের সাথে খবরদার অন্য কোনো ব্যক্তিকে জিয়া নাম দ্বারা বুঝাবেন না। কারণ জিয়ার নাম অনুযায়ী বাংলাদেশে আপনাদের মধ্যে অনেক ছেলে আছে যাদের নাম জিয়া, আপনার মা বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নাম অনুযায়ী নাম রাখছে। এটা একদম সত্যি কথা, স্বীকার করেন না করে। তো এই জন্য যখন এই খুনি শব্দটা উল্লেখ করবেন, খুনি জিয়াউল আহসান বলবেন, মুখস্থ করেন। তো এই শব্দ, এটা খেয়াল রাখতে হবে আমাদের কিছু ছোটখাটো বিষয়গুলো। আরেকটা বিষয়,